এই প্রাইভেট সেক্টর কি করে এলো? হোয়াট ইজ দি প্রাইভেট সেক্টর? এটা অত্যন্ত সেনসিটিভ একটা ইস্যু। আপনারা সবাই জানেন প্রাইভেট পাওয়ার বলে একটা কথা অনেক দিন যাবত চলে আসছে। এর অনেক ভালো দিক আছে, খারাপ দিকও আছে। বাংলাদেশে এখন একটা মেজর ক্যাপাসিটি, মানে টোটাল যে আমাদের উৎপাদন ক্ষমতা, তার মধ্যে একটা লায়ন শেয়ার কিন্তু এখন কন্ট্রিবিউট করছে আমাদের প্রাইভেট সেক্টর। এই প্রাইভেট সেক্টর কি করে এলো? হোয়াট ইজ দি প্রাইভেট সেক্টর? আমরা এটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর তাবৎ দেশে এই প্রাইভেট পাওয়ার চলছে। সরকারের পক্ষে এত হিউজ ইনভেস্টমেন্ট করা কোনোদিন সম্ভব না, কারণ যখনই কোনো একটা জেনারেশন ক্যাপাসিটি বাড়তে থাকে, লোড ডিমান্ড বাড়তে থাকে, ক্যাপাসিটি রিকোয়ারমেন্টও বাড়তে থাকে, এবং এক একটা পাওয়ার প্ল্যান্টের কস্ট কিন্তু অনেক বেশি। একটা 400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের দাম $300 মিলিয়ন। তাহলে এই যে টাকা কোত্থেকে আসবে? একটা প্রাইভেট সেক্টর সে নিজেই ইনভেস্ট করবে, করে একটা পাওয়ার প্ল্যান্ট সব রেসপন্সিবিলিটি রিস্ক সে নিবে। পরিবর্তে হোয়াট হি উইল ডু, হি উইল এস্টাবলিশ দি পাওয়ার প্ল্যান্ট। সে বিদ্যুৎটা বিক্রি করবে কার কাছে? সরকারের কাছে বা কোনো একটা এন্টিটির কাছে।